السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون. الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের ধারাবাহিক দ্বীনি মাজলিস এলমি হালাকায় অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকেও নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, রোড টু সাকসেসের আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে বর্তমানে যে সূরা থেকে আমাদের তাফসির চলছে, সূরাটির নাম হলো সূরা আল আনফাল। ইতিপূর্বে আমরা 2 পর্বে সূরা আল আনফালের 64 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে সূরা আল আনফালের 3য় পর্বে 65 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আল আনফাল এই সূরাটি মাদানী সূরা। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের পরে এই সূরাটি নাজিল করে বদরের যুদ্ধের ঘটনাবলীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এখানে
ইঙ্গিত করে এই সূরাটি নাজিল করেছেন। বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিজয় দান করেন এবং ঈমানদারদের বিজয়ের জন্য কি কি শর্ত, এবং ঈমানদাররা ভবিষ্যতেও বিজয়ী হতে হলে তাদের মধ্যে কি কি গুণাবলী থাকা অপরিহার্য, এই বিষয়গুলোই সূরা আল আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। যেহেতু বদরের যুদ্ধ ইসলামের প্রথম জিহাদ, তো এই জিহাদে বন্দীদের সাথে কি আচরণ করা হবে, বন্দীদের ব্যাপারে শরিয়ার দৃষ্টিভঙ্গি কি হবে, এরপরে গনিমতের মাল, গনিমতের যে সম্পদ পাওয়া যাবে সেটার ব্যাপারে শরিয়ার নীতিমালা কি হবে, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করেছেন। তা আমরা গত তাফসিরে আমরা দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কিছু বিষয় উপদেশ দান করেছেন সার্বক্ষণিক জিহাদের প্রস্তুতি গ্রহণ করার জন্য, যাতে ঈমানদারেরা শক্তি সঞ্চয় করে, তারা আল্লাহর দুশমন নিজেদের দুশমনের বিরুদ্ধে নিজেদেরকে প্রস্তুত রাখে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানদারদের বিজয় দান করেন তখন ঈমানদারদের মধ্যে উলফত, পরস্পরে ভালোবাসা মহব্বত তৈরি করে দেন। সর্বোপরি বিজয়ের মূল কেন্দ্রবিন্দু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল। সর্বশেষ আল্লাহ পাক এই কথাটি বলছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী আপনার জন্য আল্লাহ যথেষ্ট। ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত মুমিন আপনাকে ইত্তেবা করবে, আপনার অনুসরণ করবে, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। অর্থাৎ জয় পরাজয় বিজয় এগুলো সব নির্ধারণকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 65 নম্বর আয়াতে কারিমা থেকে যে বিষয়টি বর্ণনা করেছেন সেটি হলো যুদ্ধে বিজয়, জিহাদে বিজয় এটা ঈমানদারদের ঈমানি শক্তির উপরে নির্ভর করবে। ঈমানি শক্তি যত বেশি হবে তত কাফেরদের সাথে বেশি মোকাবেলা করতে পারবে। শক্তি যত দুর্বল হবে তত তাদের আনুপাতিক হার কমতে থাকবে। 65 এবং 66 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে দুইটি নীতিমালা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, আপনি মুমিনদেরকে কেতালের প্রতি উদ্বুদ্ধ করেন। আপনি ঈমানদারদেরকে মুমিনদেরকে উদ্বুদ্ধ করেন, অনুপ্রাণিত করেন, আগ্রহী করে তোলেন আলাল কেতাল, কেতালের ব্যাপারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিভাষাটা ব্যবহার করেছেন কেতাল, জিহাদ পরিভাষা ব্যবহার করেন না, কারণ জিহাদ যুদ্ধ ছাড়াও হইতে পারে, যুদ্ধ ছাড়াও জিহাদ হইতে পারে, জিহাদের বিভিন্ন রূপ হইতে পারে। তো জিহাদের অনেকগুলো রূপের মধ্য থেকে একটি রূপ হলো কেতাল। কেতাল হলো সরাসরি সংঘর্ষ, সরাসরি লড়াই। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন কেতাল ফি সাবিলিল্লাহ। তা আল্লাহ পাক বলেন যে আপনি মুমিনদেরকে কেতালের প্রতি উদ্বুদ্ধ করতে থাকেন। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, যদি তোমাদের মধ্যে 20 জন সবর ধারণকারী ঈমানদার থাকে, ইয়াগলিবু মিয়াতাইন, এই 20 জন 200 জনের বিরুদ্ধে বিজয়ী হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ 20 জন 200 জন, একজনে 10 জনের বিরুদ্ধে বিজয়ী হবে। এখানে আল্লাহ পাক যাদের ইমানি শক্তি প্রবল এবং এর থেকে বেশি আনুপাতিক হারেও সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছেন। যেমন আহ মুতার যুদ্ধে, মুতার যুদ্ধে ইমানদারদের সাথে সৈন্য সংখ্যা 3000, কাফেরদের সৈন্য সংখ্যা 1,00,000। তো সেখানে 3000 সৈন্য 1,00,000-এর বিরুদ্ধে বিজয় লাভ করছে।
এরপরে আহ, আপনার তাবুকের অভিযানে 30,000 মুজাহিদ 2 লক্ষ শত্রুর বিরুদ্ধে বিজয় লাভ করেছে। তো এখানে আল্লাহ পাক সংখ্যাটা দিয়েছেন যে ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, যে সবর ধারণকারী, সত্যিকারের সবরকারী 20 জন ইমানদার 200 জন কাফেরের বিরুদ্ধে বিজয়ী হবে। ওয়া ইন ইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু, আর যদি তোমাদের মধ্যে 100 জন সত্যিকারের ইমানদার, সবর ধারণকারী ইমানদার থাকে, ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু, তাহলে 100 জন 1,000 জন কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করবে। 20 জন হলে 200 জন, 100 জন হলে 1,000 কাফেরের বিরুদ্ধে বিজয়ী হবে। বিআন্নাহুম কাওমুন লা ইয়াফকাহুন, এর মূল কারণ কাফেররা এমন এক জাতি যাদের মধ্যে কোনো অনুধাবন শক্তি, বোধ শক্তি নেই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই যে দুর্বলতা, পরাজয়ের মূল কারণ যেটি বলছেন সেটি হলো বিআন্নাহুম কাওমুন লা ইয়াফকাহুন, তারা কোনো কিছু অনুধাবন করে না, তারা বুঝে না, তাদের মধ্যে বুঝার মতো তাফাক্কুহ, সেই জ্ঞানের গভীরতা তাদের মধ্যে নেই। অর্থাৎ তারা মূলত দুনিয়া প্রেমী, তারা দুনিয়াকে ভালোবাসে, তারা সহজে মরতে চায় না। আর ইমানদার, তার কাছে দুনিয়ার চাইতেও আখেরাত থাকে বেশি প্রিয়। তো এই কারণে ইমানদার 20 জন হলেও সে 200 জনের বিরুদ্ধে, ইমানদার 100 জন হলে সে 1,000 জনের বিরুদ্ধেও বিজয়ী হতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে ইমানদার যদি দুর্বলও হয় তাও কিন্তু তারা দ্বিগুণের বিরুদ্ধে বিজয় লাভ করবে। পরের আয়াতে 66 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল আনা খাফফাফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা, এখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো হালকা করে দিচ্ছেন। ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা, কারণ আল্লাহ পাক ভালো করে জানেন তোমাদের মধ্যে কোনো এক সময় দুর্বলতাও আসতে পারে, দুর্বলও থাকতে পারে। অর্থাৎ কোনো এক সময় কিয়ামতের আগে ইমানদারদের ইমান পর্যায়ক্রমে দুর্বলও হয়ে যেতে পারে। তখন তারা দেখা গেল 20 জন 200 জনের বিরুদ্ধে বিজয়ী হতে পারলো না, 100 জন 1,000 জনের বিরুদ্ধে বিজয়ী হতে পারলো না। তো তখন তো মনে করতে পারে যে আল্লাহ বলছেন 20 জন 200 জনের বিরুদ্ধে বিজয়ী হবে, আমরা তো হতে পারলাম না। তা আল্লাহ পাক বলেন, যদি তোমাদের ইমান দুর্বল হয়ে যায় এবং তোমাদের প্রস্তুতি যদি দুর্বল হয়, তো তারপরেও فإن يكن منكم مئة صابرة يغلبوا মিয়াতাইন, তারপরেও তোমাদের মধ্যে 100 জন সবর ধারণকারী মুজাহিদ যদি থাকে, ইয়াগলিবু মিয়াতাইন, 200 জন কাফেরের উপরে বিজয়ী হবে। وإن يكن منكم ألف يغلبوا ألفين بإذن الله, আর তোমাদের মধ্যে যদি 1,000 সবর ধারণকারী ইমানদার থাকে, ইয়াগলিবু আলফাইনে, তারা 2,000 কাফেরের উপরে তারা বিজয়ী হবে বিইজনিল্লাহ। তবে এই বিজয়ের ব্যাপারেও মূল বিষয় যেটি, সেটি হলো বিইজনিল্লাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে, আল্লাহর হুকুমে, আল্লাহর অনুগ্রহে। আল্লাহ যদি অনুগ্রহ করেন ইমানদারদের প্রতি, তাহলেই বিজয়ী হবে। ওয়াল্লাহু মাআস সাবিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন সাবিরিনদের, সবরকারীদের সাথেই থাকেন। সুবহানাল্লাহ। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি বর্ণনা করেছেন সেটি হলো বদরের যুদ্ধে দুটি বিষয়, নতুন বিষয় ইমানদারদের সামনে আসলো। একটা বিষয় হলো যে বন্দীদের ব্যাপারে। বদরে সর্বপ্রথম 70 জন বন্দী মদিনায় নিয়ে আসা হলো। এখন এই বন্দীদেরকে কি করা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন তাদেরকে বিনিময় নিয়ে, মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন তাদেরকে হত্যা করা হোক। আরো বিভিন্ন প্রস্তাব সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটা গ্রহণ করলেন যে এদেরকে মুক্তিপণের মাধ্যমে, ফিদিয়ার মাধ্যমে এদেরকে ছেড়ে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মতটাকে আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহর পছন্দ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মতামত, যে এদেরকে হত্যা করা হবে। তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে হালকাভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বিষয়টি ইঙ্গিত করেছেন। আরেকটি হলো গনিমতের সম্পদ খাওয়া যাবে কিনা। পূর্বেকার যুগের উম্মতের জন্য আল্লাহ পাক গনিমতের সম্পদ হালাল করেন নাই। তো এখন এই বদরে যে গনিমত পাওয়া গেছে, এই গনিমত খাওয়া যাবে কিনা এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নীতিমালা দেন। আবার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বদরের বন্দীদেরকে কিছু নসিহত করছেন যে আমার নবী তো সিদ্ধান্ত নিয়েছেন তোমাদেরকে ছেড়ে দিবেন। তা আল্লাহ রসুলকে আল্লাহ বলেন এদেরকে যখন ছেড়ে দিবেন তখন আপনি এদেরকে কিছু বিষয় নসিহত করে দিবেন। এর মাধ্যমে হয়তো তারা পরিবর্তনও হইতে পারে। এই বিষয়গুলো পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসকিনা ফিল আরদে। মা কানা লিনাবিয়্যিন, নবীর জন্য এটি শোভনীয় নয়, নবীর জন্য এটা ঠিক নয়। কি ঠিক নয়? আন ইয়াকুনা লাহু আসরা, নবী বন্দীদেরকে আটকিয়ে রাখবে, বন্দীদেরকে আটক করে রাখবে, এটা নবীর জন্য সমীচীন নয়। হাত্তা ইউসকিনা ফিল আরদে, যতদিন না জমিনে বিজয়ী না হয়। অর্থাৎ আল্লাহর জমিনে যতদিন মুসলিমদের শক্তি, মুসলিমদের ক্ষমতা দিন বিজয়ী না হয়, প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত বন্দীদেরকে আটকিয়ে রাখা এটা নবীর জন্য শোভনীয় নয়। অর্থাৎ বর্তমানে যে বন্দী নিয়ে আসা হয়েছে, এদেরকে বন্দী হিসাবে আটক করে রাখা এটা নবীর জন্য ঠিক নয়। অর্থাৎ এদেরকে হত্যা করা হবে যতদিন জমিনে ইসলাম প্রতিষ্ঠিত না হবে। ইসলাম বিজয়ী হয়ে গেলে, প্রতিষ্ঠিত হয়ে গেলে তখন জেলখানা স্থাপন করা হবে, তখন বন্দি রাখা হবে। কিন্তু এখন তো জেলখানাও নাই, কিছুই নেই। এখন এভাবে বন্দি রাখা এটা নবীর জন্য শোভনীয় না। তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ, আর তোমরা কামনা করো দুনিয়ার সামগ্রী, কিন্তু আল্লাহ চান তোমাদের জন্য আখেরাত। অর্থাৎ এখানে আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরামর্শটা দিয়েছেন এটার পিছনে দুইটা কারণ ছিল। একটা ছিল আমরা যদি এদেরকে হত্যা করে ফেলি তাহলে তো আর এরা ইসলাম গ্রহণ করার বা এদের পরবর্তী প্রজন্ম ইসলাম গ্রহণ করার সুযোগ পাবে না। দ্বিতীয়ত আমরা যদি কিছু এদের থেকে মুক্তিপণ নিই তাহলে আমরা বর্তমানে এটার দ্বারা আমরা উপকৃত হতে পারবো। এবং এই মুক্তিপণের মধ্যে লেখাপড়াও মুক্তিপণ ছিল, যে শিক্ষিত যারা এখানে বন্দী ছিল তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন তোমরা এতজন শিশুকে শিক্ষা দিবে, লেখাপড়া শিখাবে, তারপরে তোমরা মুক্ত হয়ে যাবে। তো এই উপকারিতাগুলোর কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুক্তি হিসাবে তুলে ধরেছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তি ছিল যে এদেরকে হত্যা করা হোক, তাহলে কাফেরেরা এমন ভয় পাবে পরবর্তীতে আর আমাদের বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে আসবে না। তা আল্লাহ পাক ওই মতটাকে পছন্দ করে বলছেন এখনো তো জমিনে আপনারা ইসলামে প্রতিষ্ঠিত হন নাই, এখনো দুর্বল। এই অবস্থায় বন্দি ছেড়ে দেওয়া, বন্দি রাখা এটা ঠিক নয়। তবে তুরিদুনা আরাদাদ দুনিয়া, আপনারা দুনিয়ার কিছু পার্থিব লাভ আশা করেছেন। ওয়াল্লাহু ইউরিদুল আখিরা, কিন্তু আল্লাহ পাক আপনাদের জন্য আখিরাতে কামনা করেন, আখিরাতে প্রত্যাশা করেন। ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা
লামাসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। যদি আল্লাহর পক্ষ থেকে পূর্ব থেকে কোনো ফয়সালা নির্ধারণ করা না থাকতো, তাহলে আপনারা যা গ্রহণ করেছেন এর বিনিময়ে আপনাদেরকে মহান শাস্তি ভোগ করা লাগতো। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা, যদি আল্লাহর পক্ষ থেকে আগে থেকেই আল্লাহ নির্ধারণ করে না রাখতেন, তাহলে আপনারা এখন যা গ্রহণ করেছেন, যে সিদ্ধান্ত নিয়েছেন, যে বিষয়গুলো ফয়সালা করেছেন, এটার কারণে আপনাদের উপরে কঠিন আযাব নেমে আসতো। ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবা, অতএব আপনারা যে গনিমত লাভ করেছেন সেই গনিমত গুলোকে হালাল হিসাবে, পবিত্র হিসাবে আপনারা ভক্ষণ করেন, খেতে থাকেন। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল, মহা রহমশীল। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা, আর হে নবী, যেই বন্দীরা আপনাদের হাতে বন্দী আছে, এই বন্দীদেরকে আপনি বলেন, ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রান, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে কোনো কিছু ভালো, কল্যাণ কল্যাণ যদি আল্লাহ মনে করেন, আল্লাহ যদি তোমাদের অন্তরের অবস্থা ভালো মনে করেন, ইউতিকুম খায়রাম মিম্মা উখিযা মিনকুম, তোমাদের থেকে যা নেওয়া হয়েছে, মুক্তিপণ হিসাবে তোমাদের থেকে যা নেওয়া হয়েছে, আল্লাহ তোমাদেরকে এর থেকে আরো কল্যাণকর কিছু দিবেন। ওয়াইয়াগফির লাকুম, আর আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমাও করে দিবেন। ওয়াল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ রব্বুল আলামিন মহা ক্ষমাশীল, মহা রহমশীল। অর্থাৎ তোমাদের থেকে যেই মুক্তিপণ তোমাদের থেকে নেওয়া হয়েছে, এর থেকে ভালো কিছু, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে ঈমান দিয়ে দিবেন। যদি তোমাদের অন্তরে ভালো কিছু থাকে, আল্লাহ যদি তোমাদেরকে কবুল করেন, তাহলে আল্লাহ তোমাদেরকে এর থেকে ভালো কিছু ঈমান দান করবেন এবং তোমাদেরকে আল্লাহ ক্ষমাও করে দিবেন। ওয়া ইন ইউরিদু খিয়ানাতাকা, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের খেয়ানত, মানে তোমরা আবারও যদি আগের মতো গিয়ে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি তোমরা ষড়যন্ত্র করতে থাকো, ফাকাদ খানুল্লাহ মিন ক্বাবলু, ইতিপূর্বে আল্লাহ তোমাদেরকে যেই খেয়ানতের পরিণতি দেখিয়ে দিয়েছেন, তোমরা ইতিপূর্বে আল্লাহর বিরুদ্ধে খেয়ানত করেছিলে, অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে তোমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছিলে। আমকানা মিনহুম, আল্লাহ তাদের থেকে, তাদেরকে এই খেয়ানতের শাস্তিও আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। মানে তোমরা ইতিপূর্বে খেয়ানত করেছিলে, খেয়ানতের শাস্তিও আল্লাহ দিয়েছেন। অতএব এরপরেও যদি তারা খেয়ানত চায়, যদি তারা খেয়ানতের উদ্দেশ্য তাদের থাকে, তাহলে আল্লাহ এবারও তাদেরকে ঠিক ওইভাবেই পাকড়াও করবেন। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ রাব্বুল আলামিন মহা জ্ঞানী, মহা প্রজ্ঞাময়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বদরের বন্দীদেরকে যে বলছেন যে এখন যদি গিয়ে তোমরা ভালো হয়ে যাও, তাহলে আল্লাহ তোমাদেরকে এর থেকে উত্তম বিনিময় ইমানের মতো নিয়ামত আল্লাহ দিয়ে দিবেন। আর যদি আবার আগের মতো ষড়যন্ত্র, আগের মতো এরকম করতে থাকো, তা আল্লাহ আগে যেমন এদেরকে পর্যদস্ত করেছেন, পরাজিত করেছেন, সামনেও তোমাদেরকে এইভাবে অপদস্থ করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইন্নাল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান আনে, ওয়া হাজারু, হিজরত করে, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে,
ওয়াল্লাযীনা আওয়াও, আর যারা তাদেরকে আশ্রয় দেয় ওই ইমানদারদেরকে, ওয়া নাসারু, ওই ইমানদারদেরকে যারা সাহায্য সহযোগিতা করে, অর্থাৎ একদল ইমান আনে হিজরত করে আল্লাহ রাস্তায় জানমাল দিয়ে জিহাদ করে, আরেক দল তাদেরকে আশ্রয় দেয়, তাদেরকে অর্থ দিয়ে, জায়গা দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে সহযোগিতা করে। উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একজন আরেকজনের বন্ধু, একজন আরেকজনের ওয়ালি, তাদের মধ্যে বেলায়েতের সম্পর্ক রয়েছে। অর্থাৎ এখানে আল্লাহ পাক আনসার, মুহাজির এবং যারা মুজাহিদ এবং মুজাহিদদেরকে যারা সহযোগিতা করে সবাইকে আল্লাহ বলছেন উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একজন আরেকজনের বন্ধু। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু, আবার কিছু ইমানদার আছে এরা ঈমান এনেছে কিন্তু ওয়ালাম ইউহাজিরু, কিন্তু এরা হিজরত করে নাই। ঈমান এনেছে কিন্তু হিজরত করে নাই। মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাইইন, এদের ব্যাপারে কোনো কিছুই আপনার জিম্মাদারিতে নাই। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, ঈমান এনে মদিনায় হিজরত করে নাই, মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাই, এদের কোনো কিছুর ব্যাপারে আপনার বেলায়েত নাই, অর্থাৎ আপনার অভিভাবকত্ব নাই। হাত্তা ইউহাজিরু, যতক্ষণ পর্যন্ত না তারা হিজরত করে আপনার কাছে আসবে। এটি ইসলামী আইনের গুরুত্বপূর্ণ একটি ধারা, যে ইসলামী রাষ্ট্রে বসবাসকারী মুসলিমদের তাদের খলিফা তাদের বেলায়েতের দায়িত্ব নেবেন, তাদের অভিভাবকত্বের দায়িত্ব নেবেন। কিন্তু ইসলামী রাষ্ট্রের সীমানার বাহিরে যে সমস্ত মুসলমান থাকবে, তারা যতক্ষণ পর্যন্ত না এখানে হিজরত না করবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কোনো বেলায়েত, অর্থাৎ ওই ইসলামী রাষ্ট্রের প্রধান তাদের অভিভাবকত্বের কোনো দায়িত্ব গ্রহণ করবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন যে আপনি যারা ঈমান এনেছে হিজরত করে নাই, এদের অভিভাবকত্বের, এদের বেলায়েতের দায়িত্ব আপনার নাই, যতক্ষণ পর্যন্ত না তারা হিজরত করে আসবে। অর্থাৎ তখনও যারা মক্কাতে রয়ে গেছে বা অন্য জায়গায় রয়ে গেছে, এদের দায় দায়িত্ব আপনার উপরে নাই। وَإِنِ اسْتَنصَرُوكُمْ فِي الدِّينِ فَعَلَيْكُمُ النَّصْرُ, তবে যারা হিজরত করে এখানে আসে নাই, তারা যদি কখনো আপনাদের কাছে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আপনাদের সাহায্য কামনা করে, فَعَلَيْكُمُ النَّصْرُ, তাহলে আপনাদের উপরে কর্তব্য হলো তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এজন্য ইসলামী রাষ্ট্রের বাহিরে যে মুসলিমেরা বসবাস করবে, তারা যদি বিপদে আক্রান্ত হয়, তারা যদি সাহায্য চায়, তো ইসলামী রাষ্ট্রের উপরে ফরজ কর্তব্য হলো তাদেরকে সহযোগিতা করা। ইল্লা আলা কওমিম বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, তবে এখানে একটি শর্ত আছে, সেটি হলো যেই কওমের বিরুদ্ধে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য আহ্বান করা হয়েছে, সেই কওমের সাথে যদি তোমাদের মাঝে তাদের মাঝে কোনো অঙ্গীকার, কোনো চুক্তি এরকম কিছু থাকে, তাহলে করা যাবে না। অর্থাৎ ইমানদারদেরকে সাহায্য করবে, কিন্তু সাহায্য করতে গিয়ে এমন রাষ্ট্র বা এমন কওম, তাদের বিরুদ্ধে করা যাবে না যাদের সাথে এই ইসলামী রাষ্ট্রের চুক্তি আছে, অঙ্গীকার আছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি করেন, হুদায়বিয়ার সন্ধির পরে দুইজন ইমানদার, মাজলুম ইমানদার, একজন হলেন আবু জন্দুল রাদি আল্লাহ তাআলা, আরেকজন হলেন আবু বসির রাদি আল্লাহ তাআলা, যাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, যাদেরকে নির্যাতন করা হচ্ছিল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবেদন জানালো যে আমাদেরকে মদিনায় নিয়ে যান। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নিতে সম্মত হন নাই। তাদেরকে মক্কাতেই রেখে যান। কারণ এই একটু আগেই এই মক্কার মানুষের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদায়বিয়ার সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়। তো এখানেও আল্লাহ পাক বলছেন যে যারা ইসলামী রাষ্ট্রের বাহিরে অবস্থান করে তারা সাহায্য চাইলে সাহায্য করবেন, তবে এমন গোত্রের বিরুদ্ধে করা যাবে না যাদের সাথে আপনাদের অঙ্গীকার আছে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর,
আর তোমরা যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন। ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, আর কাফেরেরা একজন আরেকজনের ওয়ালি, একজন আরেকজনের বন্ধু। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যদি ওই কাফেরদের বিরুদ্ধে তোমরা যদি লড়াই অব্যাহত না রাখো, তাহলে জমিনের মধ্যে ফিতনা ছড়িয়ে পড়বে, বড় ধরনের বিপর্যয়, বড় ধরনের সন্ত্রাস জমিনে ছড়িয়ে পড়বে। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا। তবে আল্লাহ পাক আগে দুই শ্রেণীর ইমানদারের বর্ণনা দিয়েছেন, যে এক শ্রেণী ইমান এনেছে, হিজরত করেছে, আল্লাহ রাস্তায় জিহাদ করেছে, তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে সাহায্য করেছে। আল্লাহ পাক এদের প্রশংসা করে বলেন, এই মানুষগুলাই সত্যিকারের মুমিন, এরাই সত্যিকারের ইমানদার। আর যেগুলো ইমান এনেছে কিন্তু এখনো হিজরত করে নাই, এরাও ইমানদার। তবে এদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে অন্য আয়াতে বলছেন যে ফেরেশতারা যখন এদের রূহ কবজ করতে আসবে, তখন তারা বলবে যে তোমরা এটা করেছিলে কেন, এটা করেছিলে কেন? তখন তারা বলবে আমরা তো অসহায় ছিলাম, আমরা কাফের রাষ্ট্রে বসবাস করতাম, আমরা এই কারণে করতে পারি নাই। তখন ফেরেশতারা বলবেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, তোমরা সেখানে হিজরত করে চলে যেতে পারো নাই? আহ, তাহলে বোঝা গেল হিজরত না করে যদি সেখানে দিন পালন করতে অক্ষম হয়, এটার জন্য সে দায়ী নিজেই। তো এই জন্য আল্লাহ পাক এখানে ওই প্রথম শ্রেণীর প্রশংসা করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান আনে, ওয়াহাজারু, হিজরত করে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, তাদেরকে সাহায্য সহযোগিতা করে, আশ্রয় দেয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই মানুষগুলোই হলো সত্যিকারের যথার্থ ইমানদার। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। ওয়াল্লাযীনা আমানু মিন বা'দু, তবে যারা পরবর্তীতে ঈমান আনবে, ওয়াহাজারু, হিজরত করবে, ওয়াজাহাদু মাআকুম, তোমাদের সাথে জিহাদ করবে, ফাউলাইকা মিনকুম, এরাও তোমাদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ, অর্থাৎ এরাও সত্যিকারের ইমানদার। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা এবং সম্মানজনক জীবিকা দিবেন। ওয়া উলুল আরহামে বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ, তবে আল্লাহ পাক আরেকটা নীতিমালা বর্ণনা করেন, আল্লাহর নির্ধারিত বিধান অনুযায়ী রক্তের সম্পর্কীয়রা, উলুল আরহামরা একজন আরেকজনের সাথে ওয়ালায়াতের সম্পর্ক হবে। অর্থাৎ তোমাদের সাথে ইমানদারদের ভ্রাতৃত্বের সম্পর্ক হবে, তোমরা ইমানদাররা ভ্রাতৃত্বের সম্পর্কের অন্তর্ভুক্ত হবে, কিন্তু একজন আরেকজনের ওয়ারিস হবে না। ওয়ারিস হবে শুধুমাত্র উলুল আরহাম, যারা রক্তের সম্পর্কীয় আত্মীয়, তারাই একজন আরেকজনের ওয়ালি হবে, একজন আরেকজনের মিরাজ পাবে, ওয়ারাসাত পাবে, ফি কিতাবিল্লাহ, আল্লাহর নির্ধারিত বিধান অনুযায়ী। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় সম্পর্কে জানেন, সবগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের নখদর্পণে রয়েছে, আল্লাহর এলেমে রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আল আনফালে যে বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক গভীর করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন রোড টু সাকসেসের এই খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين. وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله وإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের ধারাবাহিক দ্বীনি মাজলিসে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকেও ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে উপস্থিত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা গত পর্বে সূরা আল আনফাল আমরা আলোচনা শেষ করেছি। আজকে আমাদের যেই সূরা থেকে তাফসির আরম্ভ হবে, সূরাটির নাম হলো সূরা আত-তাওবাহ। আজকে সূরা আত-তাওবার প্রথম পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। কোরআনে কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আত-তাওবাহ। সূরা আত-তাওবা এই সূরাটি মাদানী সূরা। এই সূরাটির বিভিন্ন অংশ বিভিন্ন সময়ে অবতীর্ণ হয়, তবে এই সূরার অধিকাংশ আয়াতে কারিমা হিজরতের পরেই আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেন। তো এই কারণে সূরাটি মাদানী সূরা। এই সূরাটির দুইটি নাম, এই সূরাটি দুটি নামে পরিচিত। একটি নাম হলো সূরা আত-তাওবাহ আর একটি নাম হলো সূরা বারাআহ। সূরা আত-তাওবাহ এই নামকরণটি হয়েছে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওবাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু আয়াত আল্লাহ পাক এখানে নাজিল করেছেন।
বিশেষ করে তাবুকের অভিযানে তিনজন সাহাবী তারা যেতে পারেন নাই। তাবুকের অভিযানে তারা পিছনে থেকে গিয়েছিলেন। তো ওই তিনজন সাহাবী পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসার পরে মুনাফিকেরা যখন বিভিন্ন মিথ্যা কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওযর পেশ করছিল, এই তিনজন সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী তারা কোনো ধরনের মিথ্যা ওযর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেন নাই। তারা বললেন যে আমরা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মিথ্যা ওযর পেশ করতে পারবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের বিষয়গুলো ভালো করে জানেন। তো সুতরাং আল্লাহ থেকে তো বিষয়গুলো লুকানো আমাদের সম্ভব না। তো তারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তারা তাদের অবস্থা বর্ণনা করেন। এরপরে তারা প্রায় 50 দিন পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করেন। এই ঘটনাগুলো আমাদের এই তাফসিরে আসবে, আমরা তখন বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এরপরে 50 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজন সাহাবীর তাওবা আল্লাহ পাক কবুল করেন। তাদের তওবা কবুল করে সূরা আত-তাওবার 117 নম্বর আয়াত থেকে শুরু করে পরবর্তীতে অনেকগুলো আয়াত তখন নাজিল হয়। তো এখানে আল্লাহ পাক আয়াতটা শুরুই করেছেন এইভাবে, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাহ। এখানে আল্লাহ পাক বলছেন আল্লাহ তাদের তওবা কবুল করেছেন। পরের আয়াতে আল্লাহ পাক বিশেষ করে বলেন যে ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, ওই তিনজনের তওবাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, যেই তিনজন পিছনে থেকে গিয়েছিল, মানে যে তিনজন তাবুকের অভিযানে যেতে পারেন নাই। আল্লাহ পাক এখানে সরাসরি তিনজনের কথাও বলছেন। তো এই যে তাওবার ঘটনাটা এখানে আল্লাহ পাক বর্ণনা করেছেন, এটি ইসলামের ইতিহাসে এক স্মরণীয় তওবা। যে তওবা কবুলের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিয়ে দিয়েছেন। এবং এই সাহাবীরা যে তিনজনের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন, তারা তওবা কবুলের আনন্দে তাদের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় তারা দান করে দিতে চেয়েছিলেন। তো অর্থাৎ তাদের কাছে এত আনন্দময় এই তওবা ছিল যে আল্লাহ পাক সরাসরি তাদের তওবা কবুলের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই কারণে সূরাটির নাম সূরা আত-তাওবাহ। আরেকটি নাম সূরা বারাআহ। বারাআ মানে সম্পর্ক বিচ্ছিন্ন করা। এই সূরার শুরুতেই আছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। মুশরিকদের সাথে এতদিন পর্যন্ত যে চুক্তি ছিল, সেই চুক্তি আজকে ভঙ্গ করার, সম্পর্ক বিচ্ছিন্ন করার আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো। তো এই যে বারাআহ, বারাআ মানে যে সম্পর্ক বিচ্ছিন্ন করা, চুক্তি ভঙ্গ করা। যেহেতু মুশরিকেরা তারা তাদের চুক্তি রক্ষা করে নাই, এজন্য মুশরিকদের সাথে সকল ধরনের চুক্তি, সকল ধরনের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে ছিন্ন করার ঘোষণা দেওয়া হইলো। তো এই কারণে এই সূরাটির আরেক নাম সূরা বারাআহ। এই সূরাটির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়নি। তো কোরআনে কারিমের 113টি সূরার প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, কিন্তু শুধুমাত্র সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এইটি লেখা নাই। তো এই ব্যাপারে আহলুল ইলমগণ বলেন, বিশেষ করে ইমাম রাজি রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যাটিকেই আহলুল ইলমেরা উলামায়ে কেরাম গ্রহণ করেছেন। যে ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন
যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি লেখার সময় বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন নাই, এই কারণে আমরাও লিখি না। কিয়ামত পর্যন্ত এখানে আর বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হবে না। অর্থাৎ না লেখার মূল কারণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেন নাই, এটাই মূল কারণ। আবার অনেকে অনেক কারণ ব্যাখ্যা করেছেন যে এই সূরার মধ্যে যেহেতু আল্লাহ পাক রাগান্বিত হয়ে কাফির মুশরিকদের উপরে ক্ষুব্ধ হয়ে এই সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, এই জন্য আল্লাহ পাক প্রথমে বিসমিল্লাহির রহমান আল্লাহ রহমান রাহিম নামের পরিচয় দিয়ে আল্লাহ পাক শুরু করেন নাই। আবার বিভিন্ন ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সূরাটি নাজিল হয়, আয়াতগুলো নাজিল হয়, তখন লেখার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন নাই। এই সূরার মূল বিষয়বস্তু তিনটি। সূরা তাওবার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আলোচনা হয়েছে, এর মূল বিষয়বস্তু হলো তিনটি। প্রথম যে বিষয়টি, সেটি হলো আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পরে নবম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 5 রুকু, এই 5 রুকুকে আল্লাহ রাব্বুল আলামিন নবম হিজরির আহ জুলহিজ্জা মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। যখন আহ নবম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেন, হজ ফরজ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবম হিজরিতে আহ, হজ না করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ নিয়োগ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হজে পাঠাইলেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজে চলে যাওয়ার পরে এই আয়াতে কারিমাগুলো নাজিল করেন, তখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন যে এই আয়াতে কারিমাগুলো এবারের হজে, এই নবম হিজরির হজে, যেখানে সমগ্র পৃথিবীর মানুষ সমবেত হয়েছে, তো সেই জায়গায় এই আয়াতগুলো ঘোষণা দেওয়া দরকার। এই আয়াতগুলো তেলাওয়াত করে বিশ্ববাসীকে শুনিয়ে দেওয়া দরকার। তা আপনি যেহেতু যেতে পারবেন না, এই জন্য আপনার পরিবারের কেউ আপনার পক্ষ থেকে যাওয়াটাই উচিত হবে। অর্থাৎ কোনো সাধারণ সাহাবীকে না পাঠিয়ে আপনার আহলে বায়েত থেকে, আপনার পরিবার থেকে কাউকে এই ঘোষণার জন্য পাঠানো উচিত। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন। আহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তীতে এই আয়াতে কারিমাগুলো সহকারে হজে পাঠিয়ে দিলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বায়তুল্লাহর সামনে, সমগ্র বিশ্ববাসীর সামনে এই আয়াতগুলো পাঠ করে শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। তো এখানে প্রথম যে ভাষণটি, প্রথম যে আলোচনার বিষয়টি, অষ্টম হিজরির হজ হয়েছে, যেখানে কাফেরেরাও অংশগ্রহণ করেছে। অষ্টম হিজরির হজে শুধু মুশরিকেরাই অংশগ্রহণ করেছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেন নাই অষ্টম হিজরিতে। নবম হিজরিতে ইমানদারেরাও হজ করেছে, মুশরিকেরাও হজ করেছে। দশম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের হজ, মুশরিকদের কাবায় প্রবেশ, মুশরিকদের এই সীমানায় প্রবেশ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ করে দিয়েছেন। অর্থাৎ মুশরিকদের জন্য কিয়ামত পর্যন্ত এই হারামের সীমানায় প্রবেশ আল্লাহ পাক নিষিদ্ধ ঘোষণা করেছেন। তো এই প্রথম ভাষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে, মক্কাবাসীদেরকে যে জানিয়ে দিয়েছেন যে এই হারাম, এই বায়তুল্লাহ, এটি মূর্তির নাপাকি থেকে পবিত্র। এই জন্য সূরা আল হজ্জের মধ্যে আল্লাহ পাক বলছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওথান, যে মূর্তির নাপাকি থেকে তোমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখো। তো অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে
আল্লাহ রাব্বুল আলামিন এই কাবায়ে মুশাররাফাকে, এই হারাম এলাকাকে মূর্তির নাপাকি থেকে পবিত্র করেছেন। সুতরাং এখন থেকে হজের মধ্যে উলঙ্গ হয়ে হজ করা, আল্লাহর ঘর তাওয়াফ করা, তারপরে বিভিন্ন রকমের মুশরিকি পদ্ধতি, আরাফায় না যাওয়া, আরো যা যা মুশরিকেরা প্রবর্তন করেছিল, এই সবগুলাকে চূড়ান্ত রূপে নিষিদ্ধ করে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হজ্জে বাইতুল্লাহ করে গিয়েছেন, হজ্জে বাইতুল্লাহর নিয়ম কানুন দেখিয়ে দিয়েছেন, সেই মিল্লাতে ইব্রাহিমের সেই হজ্জে বাইতুল্লাহর দিকে আবার ফিরে যাওয়ার সেই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম ভাষণের মধ্যে দিয়ে দিয়েছেন। দ্বিতীয় যে ভাষণটি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন মুতার যুদ্ধের পরে, মুতার যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে সেনাপতি নিযুক্ত করে। প্রথমত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহ, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়ত আহ, যার নাম বলেন তিনি হলেন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহ, এরপরে যিনি আহ, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজনের নেতৃত্বে, অর্থাৎ এই তিনজনকে পরপর সেনাপ্রধান নিয়োগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সৈন্যের বাহিনী সেই সিরিয়া অঞ্চলের, শাম অঞ্চলের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন, যেখানে খ্রিস্টানদের ছোট ছোট অনেকগুলো রাষ্ট্র ছিল, যেগুলো রোমানেরা শাসন করত। রোমান শাসক, রোম শাসক কায়সারের আওতাভুক্ত ছিল। তো এই আহ, অংশগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঞ্চলের মানুষগুলোকে দমন করার জন্য 3000 বাহিনী নিয়ে পাঠান। ওই দিক থেকে কায়সারের প্রতিনিধি সোরাহবিল প্রায় 1 লক্ষ সৈন্যের সমাবেশ ঘটায়। তো তিনজন সেনাপ্রধান শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সেই মুতার যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন। এর পরবর্তীতে তারা আরো বিশাল আকারে ওই সিরিয়া সীমান্তে তারা সৈন্য সমাবেশ ঘটাইতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই খবর আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন তাদেরকে আর সময় দেওয়া যাবে না। কিন্তু সময়টা ছিল অত্যন্ত আহ দুর্ভিক্ষের সময়, অভাব অনটনের সময়, প্রচন্ড গরম। আহ, তো এই সময়টার মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন যে তিনি এই তাবুকের অভিযান পরিচালনা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যার কাছে যা আছে সব নিয়ে আসার জন্য। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের অর্ধেক দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাবুকের অভিযানে যা কিছু ছিল সব দিয়ে দিলেন। তো এইভাবে যে প্রস্তুতি নেওয়া, এই প্রস্তুতির প্রতি উদ্বুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার একটি অংশ অবতীর্ণ করেছেন। আরেকটি অংশে, পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন তাবুকের অভিযান থেকে ফিরে আসার পরে, বিশেষ করে বড় ধরনের একটি ষড়যন্ত্র ছিল মসজিদে দেরার, মুনাফিকদের একটা বড় ষড়যন্ত্র ছিল যে কুবা মসজিদের নিকটবর্তী আরেকটি মসজিদ তৈরি করা। যেই মসজিদে দেরার তারা ষড়যন্ত্র করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দিয়ে উদ্বোধন করবে, উদ্বোধন করিয়ে সেখান থেকে ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র করা হবে। তো সেই মসজিদে দেরারের ষড়যন্ত্র নস্যাৎ করা, এরপরে মদিনায় আসার পরে যেই সাহাবীরা যেতে পারেন নাই তাদের ওজর আপত্তি পেশ করা, তাদের তওবা করা, এই সার্বিক বিষয়গুলো তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। অর্থাৎ এই সূরার আলোচনার বিষয়বস্তু মোট 3টি অংশে, 3টি ভাগে বিভক্ত। তো আমরা প্রথম থেকেই শুরু করি। প্রথমে আসি যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে সুস্পষ্ট একটি ভাষণ আল্লাহ পাকের পক্ষ থেকে ঠিক করে দিলেন যে এই ভাষণটা মুশরিকদেরকে মক্কা মুকাররমায় গিয়ে শুনিয়ে দেওয়া হবে, এবং এই ভাষণের মাধ্যমে তাদেরকে 4 মাস সময় দেওয়া হবে।
আহ, মক্কা বিজয়ের পরে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদেরকে এখান থেকে বের হয়ে যাওয়ার সরাসরি নির্দেশ দেন নাই, এবং বাহিরের থেকেও মুশরিকেরা আল্লাহর ঘরে আসতে পারবে না এই নিষেধাজ্ঞা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোপ করেন নাই। তো এই ঘোষণার মাধ্যমে ঘোষণা দিয়ে দেওয়া হবে যে তাদের জন্য 4 মাস সময় নির্ধারণ করে দেওয়া হলো। 4 মাস সময়ের ভিতরে তারা হয় ইসলাম গ্রহণ করবে, অথবা তারা এই অঞ্চল ছেড়ে, হারামের সীমানা ছেড়ে তারা চলে যাবে। আর কোন মুশরিক আগামী বছর থেকে হজ্জে বাইতুল্লাহ অংশগ্রহণ করতে পারবে না। তো অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আহ, আগামী বছর 10ম হিজরিতে বিদায় হজে আনবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে আসবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে আসার আগে আল্লাহ পাক এই হজ্জের কার্যক্রম বাইতুল্লাহকে আল্লাহ পাক সমস্ত রকমের মূর্তির নাপাকি, সমস্ত রকমের নাজাসাত থেকে আল্লাহ পাক হারামকে পবিত্র ঘোষণা করে এই আয়াতগুলোতে আল্লাহ পাক ঘোষণা করেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া হইল, ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, মুশরিকদের মধ্য থেকে ইতিপূর্বে যাদের সাথে যত চুক্তি, যত অঙ্গীকার তোমরা করেছ, সমস্ত অঙ্গীকার, সমস্ত চুক্তি কিয়ামত পর্যন্ত ভঙ্গ করার আল্লাহর পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এর আগে অনেকবার সেই মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের সাথে চুক্তি হয়েছে, মুশরিকদের সাথে চুক্তি হয়েছে, হুদায়বিয়ার চুক্তি হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন চুক্তি যাদের সাথে যা হয়েছে আল্লাহ পাক ঘোষণা দিলেন। আজকে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হলো যে মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে যে চুক্তি হয়েছে সকল চুক্তি, সকল সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দেওয়া হলো। ফাসিহু ফিল আরদে আরবাআতা আশহুরিন, ফাসিহু ফিল আরদে, অতএব জমিনের মধ্যে ঘুরে বেড়াও, অর্থাৎ এই জমিনে থাকো, এই জমিনে বিচরণ করো, আরবাআতা আশহুরিন, 4 মাস তোমাদেরকে সময় দিয়ে দেওয়া হলো। 4 মাস তোমরা এই জমিনে এখানে অবস্থান করতে পারবে। অর্থাৎ এখন জিলহজ মাস, এই ঘোষণাটা দেওয়া হয় নবম হিজরির জিলহজ মাস। তো জিলহজ মাসের পরে জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানির 10 তারিখ পর্যন্ত, রবিউস সানির 10 তারিখ পর্যন্ত এই 4 মাস তোমাদেরকে সময় দেওয়া হলো। ওয়ালামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, আর জেনে রাখো তোমরা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনকে অক্ষম করে দিতে পারবে না। অর্থাৎ তোমরা 4 মাসের মধ্যে যদি এই হারামের সীমানা না ছাড়ো, যদি মনে করো তোমরা এখানে অবস্থান করবে, তাহলে আল্লাহ পাক হুঁশিয়ারি দিলেন তোমরা এটাও জেনে রাখবে যে আল্লাহকে কখনো তোমরা অক্ষম করে দিতে পারবে না। ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, আর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। অর্থাৎ তোমরা এখানে যদি 4 মাস পরে থাকার চিন্তা ভাবনা করো, তা আল্লাহ তোমাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করেই এখান থেকে বের করবেন। وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله وأذان من الله ورسوله, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আজান দেওয়া হইলো, মানে প্রকাশ্যে তোমাদেরকে সজোরে ঘোষণা দিয়ে শুনিয়ে দেওয়া হচ্ছে, ইলান্নাস, সমগ্র পৃথিবীর সকল মানুষকে শুনিয়ে দেওয়া হচ্ছে, ইয়াউমাল হাজ্জিল আকবার, হাজ্জে আকবরের দিনে। হাজ্জে আকবরের দিনে মানে
জুলহিজ্জা মাসের 10 তারিখ। জুলহিজ্জা মাসের 10 তারিখের একটা নাম হলো ইয়াউমুন নাহার, একটা নাম হলো ইয়াউমুল উদহিয়া, একটা নাম হলো ইয়াউমুল হাজ্জিল আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই নামটি উল্লেখ করেছেন, অর্থাৎ 10 তারিখ, জুলহিজ্জা মাসের 10 তারিখ ইয়াউমুন নাহার, নাহার মানে রক্ত প্রবাহিত করার দিন। ইয়াউমুল উদহিয়া মানে উদহিয়া জবাই করার দিন। আর ইয়াউমুল হাজ্জিল আকবার, ইয়াউমুল হাজ্জিল আকবার বড় হজের দিন। বড় হজের দিন এই জন্য বলা হয়েছে, জাহিলি যুগে কাফেরেরা মুশরিকেরা তারা ওমরাকে বলতো হজ্জে আসগার, আর হজকে বলতো হজ্জে আকবার। অর্থাৎ তারা দুইটাকে হজ বলতো, ওমরাকেও হজ বলতো, আবার হজকেও হজ বলতো। তো ওমরাকে বলতো হজ্জে আসগর, ছোট হজ, আর হজকে বলতো বড় হজ। তা আল্লাহ পাকের জন্য বলছেন এটা ইয়াউমুল হাজ্জিল আকবার, বড় হজের দিন। আরেকটা হলো হজের কার্যক্রমগুলো, সবচেয়ে বেশি কার্যক্রম এই দিনেই। অর্থাৎ হজের কাজগুলো অন্যান্য দিন একটা দুটা ওয়াজিব, কিন্তু এই দিন একদিনে 5টি ফরজ এবং ওয়াজিব, এর মধ্যে 2টি ফরজ, 3টি ওয়াজিব। অর্থাৎ 10 তারিখ, জুলহিজ্জার 10 তারিখ প্রথম কাজ জামারার মধ্যে জামারা আকাবা, জামারায় কোবরা, বড় জামারার মধ্যে 7টি পাথর নিক্ষেপ করা। 2 নম্বর ওয়াজিব হাদি জবাই করা। 3 নম্বর ওয়াজিব তার মাথা মুন্ডন করা। এরপরে 2টা ফরজ, একটা ফরজ তাওয়াফে জিয়ারা, আর একটা ফরজ সাই বাইনা সফা ওয়াল মারওয়া। তো এই যে একদিনে 5টি হজের বড় বড় কাজ, এজন্য আল্লাহ পাক এই দিনটাকে নাম দিয়েছেন ইয়াউমাল হাজ্জিল আকবার। ঠিক এই দিনেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 জুলহিজ্জা, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জিলহজ কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যেই এই ঘোষণাটি দিয়েছিলেন। ঘোষণার মূল বাক্যটা হলো এটা, আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল মুশরিকদের প্রতি অসন্তুষ্ট। আল্লাহ এবং আল্লাহ রসুল মুশরিকদেরকে পছন্দ করেন না। আল্লাহ এবং আল্লাহ রসুল মুশরিকদের সাথে কোনো সম্পর্ক রাখেন না। বারিউন, অর্থাৎ সমস্ত রকমের সম্পর্ক আল্লাহ এবং আল্লাহ রসুল মুশরিকদের সাথে ছিন্ন করে দিয়েছেন। এখানে এই ঘোষণাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা। এই ঘোষণার পর থেকে কিয়ামত পর্যন্ত কোনো মুশরিক ওই হারামের সীমানায় প্রবেশ করতে পারবে না, এমনকি দাজ্জালও এই হারামের সীমানায় প্রবেশ করতে পারবে না। তো এখানে আহ, এই আয়াতের সাথে আরো একটা বিষয় সম্পৃক্ত আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে আরবি ভাষার ব্যাকরণ ছিল না। আরবি ভাষার মধ্যে কোনো নাহু সরফ বা আরবি ব্যাকরণ বলতে কিছু, এরকম কিছু ছিল না। আরবেরা এমনিই আরবি ভাষার নিয়ম কানুনগুলো এমনি জানতো। এ ব্যাপারে কোনো বইও লেখা ছিল না, কোনো ধরনের নিয়ম কানুনও ছিল না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছাত্র আবুল আসওয়াদ আদ-দুয়াইলি, আবুল আসওয়াদ আদ-দুয়াইলি রাহিমাহুল্লাহ, তো একজন লোককে তেলাওয়াত করতে শুনলেন। তখন এই কোরআনের মধ্যে জবর জের পেশ নোক্তা এগুলো কিছুই ছিল না। তা আবুল আসওয়াদ আদ-দুয়াইলি রাহিমাহুল্লাহ তিনি একজনকে আলোচনা এই কোরআন তেলাওয়াত করতে শুনলেন, সূরা তাওবা তেলাওয়াত করতেছে। তো তখন এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে 3 নম্বর আয়াত, ওই ব্যক্তি তেলাওয়াত করতেছে আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলাহ, মানে তেলাওয়াত করতে গিয়ে তেলাওয়াত করে ফেলছেন যে আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, মানে এখানে আয়াতটা হলো ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং আল্লাহর রাসূল মুশরিকদের উপরে অসন্তুষ্ট। কিন্তু লোকটি তেলাওয়াত করলো যে আল্লাহ মুশরিকের উপরে অসন্তুষ্ট, রাসূলের উপরে অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ।
মানে আয়াতের অর্থটাই পরিবর্তন হয়ে গেছে। একটা হরকতের কারণে, একটা পেশ আর জেরের কারণে আয়াতের অর্থটা সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। তখন আবুল আসওয়াদ আর দুয়াইলি রহমাউল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন যে আমি কোরআনে কারিমের মধ্যে এই জবর জের পেশ এগুলো দেওয়ার জন্য একটা শাস্ত্র, একটা সাবজেক্ট আমি লিখতে চাই, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ এটাকে ফলো করলে কোরআনে কারিমের মধ্যে আর এই ভুলটা হবে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন উকসুদ নাহওয়াহু, যে ঠিক আছে তুমি এরকম একটা কিতাব লেখো। তো তিনি আবুল আসওয়াদ আর দোয়াইলি রাহমাহুল্লাহ নতুন এই বিষয়টা লেখার পরে আরবি ব্যাকরণের এই নিয়ম কানুনগুলো লিখে তিনি এটার নাম দেন এলমুন নাহু। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে নাহওয়াহু শব্দটা বের হয়েছে, তো এই আয়াতটাকে বলা হয় যে এলমে নাহুর এই সাবজেক্টটা উৎপত্তি হওয়ার মূল কারণ। তো এখানে আল্লাহ পাক এই ঘোষণা দিলেন, ঘোষণার পর আল্লাহ পাক বললেন ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, যদি তোমরা তওবা করো এটা তোমাদের জন্য অনেক বেশি কল্যাণকর। অর্থাৎ যদি তোমরা তওবা করে ঈমান আনো তাহলে এটা তোমাদের জন্য অনেক কল্যাণকর। ওয়া ইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ঈমান না আনো, ঈমান আনা থেকে বিরত থাকো, ফালামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, ওই আগের কথাটা আল্লাহ পাক আবারও বলছেন, তোমরা ভালো করে জেনে রাখো তোমরা আল্লাহকে কখনো অক্ষম করে দিতে পারবে না। ওয়াবাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, আর কাফেরদেরকে বেদনাদায়ক কঠিন আযাবের দুঃসংবাদ, দুঃসংবাদটাকে আল্লাহ পাক শব্দটা ব্যবহার করেছেন সুসংবাদ, অর্থাৎ বিদ্রূপ করে তাদেরকে আল্লাহ বলছেন যে যে এদেরকে আপনি বেদনাদায়ক আযাবের সুসংবাদ শুনিয়ে দিন। ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদান ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, তবে নবী, যেই মুশরিকদের সাথে আপনার কিছু চুক্তি আছে, এখানে তো আল্লাহ পাক প্রথম বলছেন যে সমস্ত মুশরিকের সমস্ত চুক্তি বাতিল। তা আল্লাহ বলেন তবে কিছু মুশরিকের সাথে তোমরা এমন কিছু চুক্তি করেছ, সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন, ওই মুশরিকেরা চুক্তি করার পর থেকে কখনো এই চুক্তি ভঙ্গ করে নাই, চুক্তি অক্ষরে অক্ষরে মুশরিকেরা পালন করেছে। ওয়ালাম ইউজাহিরু আলাইকুম আহাদান, কখনো তারা তোমাদের শত্রুদেরকে সাহায্য সহযোগিতাও করে নাই। মানে তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে আসছে বা তোমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের তাদেরকেও তারা কখনো সহযোগিতা করে নাই। ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, এদের যে চুক্তি ওই চুক্তির নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত ওই চুক্তিগুলো আপনি রক্ষা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। অর্থাৎ এটা তাকওয়ার দাবি যে এই লোকগুলো মুশরিক হইলেও কিন্তু কখনো চুক্তি ভঙ্গ করে নাই এবং আপনাদের বিরুদ্ধে তারা কখনো কাউকে সহযোগিতাও করে নাই, এদের চুক্তিগুলো আপনি রক্ষা করবেন। মুফাসসিরিনে কেরাম বলেন এরা ছিল বনু কেনানা, বনু কেনানা সহ দুই তিনটা গোত্র, এরা কখনো ইসলামের বিরুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাউকে সাহায্য সহযোগিতা করে নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন যে এদের চুক্তিগুলো আপনি রক্ষা করেন। ফাইদান সালাখাল আশহুরুল হুরুম, যখন হারামের মাসগুলো অতিক্রান্ত হয়ে যাবে, এখানে হারামের মাস মানে ওই চারটা হারামের মাস না, যে চারটা হারামের মাস জুল কাদা, জুল হিজ্জা, মুহাররম, রজব, এখানে হারামের মাস মানে এই যে 4 মাস আল্লাহ সময় দিচ্ছেন, জুলহিজ্জা মাসের 10 তারিখ থেকে এই রবিউস সানির 10 তারিখ পর্যন্ত, এই 4 মাসকে আল্লাহ বলছেন আশহুরুল হুরুম। এই 4 মাস যখন অতিক্রান্ত হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম, তখন মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এই হারামের সীমানার মধ্যে যেখানে পাওয়া যাবে মুশরিককে সেখানে হত্যা করবে তোমরা।
ওয়াখুজুহুম, তাদেরকে শক্ত করে ধরো, পাকড়াও করো। ওয়াহসুরুহুম, তাদেরকে ধরে বন্দি করো। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, প্রত্যেক গাঁঠিতে গাঁঠিতে তাদের বিরুদ্ধে পাহারা বসাও। মানে তারা যাতে পালাইতে না পারে এই জন্য চতুর্দিক দিয়ে ঘেরাও করে পাহারা বসায় দাও। তো এখানে যদি কেউ এই আয়াতে কারিমার প্রথম অংশ বাদ দিয়ে দেয় যে ফাইজান সালাখাল আশহুরুল হুরুম, যে এই 4 মাস অতিক্রান্ত হইলে এরপরে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। তো যদি এই প্রথম অংশ বাদ দেয় তাহলে পরের অংশ দিয়ে যদি বলে যে আল্লাহ কোরআনে বলছেন যে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, আহ, তখন কোরআনে কারিমের মানে বিকৃত হয়ে যায়। কোরআনে কারিমকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়। এজন্য কোরআনে কারিমের কোনো আয়াত বুঝতে হলে আগের অংশ পরের অংশ মিলিয়ে তারপরে কোরআনে কারিমের ওই আয়াতটাকে বুঝতে হয়। এখানে আল্লাহ পাক বলছেন শুধুমাত্র ওই হারামের সীমানার ভিতরে যে মুশরিক, যাদেরকে আল্লাহ পাক 4 মাস সময় দিচ্ছেন, এই 4 মাস অতিক্রান্ত হইলে যা তাদেরকে মুশরিকদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করো, তাদেরকে ধরো, তাদেরকে বন্দি করো, তাদের জন্য প্রত্যেক ঘাঁটিতে পাহারা বসাও। فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم, তবে তারা যদি তওবা করে, সলাত কায়েম করে, যাকাত আদায় করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদেরকে রাস্তা খুলে দাও। অর্থাৎ তাদেরকে আর হত্যা করা যাবে না। তাহলে বোঝা গেল খালি ঈমান আনলে তওবা করলে যথেষ্ট না। ঈমান আনছে, সলাত আদায় করে না, ঈমান আনছে, যাকাত দেয় না, তাহলেও আল্লাহ বলছে তাদেরকে ধরো, হত্যা করো, পাকড়াও করো। আল্লাহ পাক শুধু ঈমান আনাকে যথেষ্ট বলেন নাই। ঈমান আনার পরে আল্লাহ বলছে আকামুস সলা ওয়া আতাবুজ যাকা, ঈমান আনার পরে সলাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলেই তাদেরকে মুক্তি দেওয়া হবে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই আয়াত শক্ত দলিল ছিল। তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যখন জিহাদ পরিচালনা করেন, অনেকে বলছিল তারা তো ঈমানদার, তারা তো নামাজ কায়েম করে, তারা তো সবে করে। তা আবু বকর বলছেন যে না, ওয়া আতাবুজ যাকা, আল্লাহ শর্ত দিছেন খালি ঈমান আনলে সলাত আদায় করলেও হবে না, জাকাতও আদায় করতে হবে। তো যেহেতু তারা জাকাত আদায় করে না, তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে। এরপর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, যদি ঈমান আনে, তওবা করে, সলাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ ক্ষমাশীল এবং রহমশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক গভীর করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো আলোচনা করেই আমাদের আজকে তাফসীর শেষ করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হলো, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যদি দুই দল কাফের পরস্পরের যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়ে তবে মুসলিমের উচিত তাদের সংঘর্ষে আনন্দিত হওয়া এবং বলা যে আলহামদুলিল্লাহিল্লাযী ইউসাল্লিতু যালিমিনা বা'দাহুম আলা বা'দ। আচ্ছা, এখন তাইমিয়া রাহিমাহুল্লাহ কিসের ভিত্তিতে এই ফতোয়া দিয়েছেন? কোরআন ও সহিহ হাদিসের কোন ব্যাখ্যার জন্য কি এই ফতোয়া এসেছে? জি, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে ফতোয়া দিয়েছেন অবশ্যই কোরআন এবং সুন্নাহর আলোকেই ফতোয়া দিয়েছেন। কোরআনে কারিমের মধ্যে অনেক আয়াতেই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ এক জালেমকে আরেক জালেম দিয়ে প্রতিহত করেন। যদি এই প্রতিহত এইভাবে আল্লাহ না করতেন তাহলে আল্লাহর পৃথিবী আহ, জমিনে ফাসাদ ছড়িয়ে পড়তো। পৃথিবীতে মানুষ লা ফাসাদাত ফিল আরদে, পৃথিবী অশান্ত হয়ে যেত। যদি এক দলকে দিয়ে আল্লাহ পাক আরেক দলকে দমন না করতেন, প্রতিহত না করতেন। তো যেহেতু দুই দলেই কাফের, দুই দলেই মুশরিক, তো তারা যদি দোনো দল আহ, এক দল আরেক দলের বিরুদ্ধে যদি এরকম যুদ্ধে না জড়াইতো, তাহলে যেই দলটা শক্তিশালী সে এককভাবে মুসলিমদের উপরে আধিপত্য বিস্তার করত, মুসলিমদেরকে হয়তো বিভিন্নভাবে জুলুম করত। তো আল্লাহ পাক এক কাফেরকে আরেক কাফের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দমন করে, যাতে তার জুলুম থেকে ইমানদারেরা হেফাজত
থাকে। তো অবশ্যই তিনি কোরআনে কারিম এবং সুন্নাহর আলোকেই এই ফতোয়া দিয়েছেন। তো নজর এবং জবানের হেফাজত কতটুকু গুরুত্ব, না করলে কি কি শাস্তি, কিভাবে হেফাজত করতে পারি, বিস্তারিত জানালে উপকৃত হবে। যে অবশ্যই আহ, নজর এবং জবান, অর্থাৎ দৃষ্টির হেফাজত এবং জবানের হেফাজত দুটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দৃষ্টির হেফাজত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল আইনানে জানাহুমা আন নজর, দৃষ্টি দ্বারা, চোখের দ্বারা জানা হয়। যে চোখের জানা হইলো দেখা, এই দেখাটাও জানার আওতাভুক্ত। তাহলে বোঝা যায় এটা অবশ্যই গুনাহের কাজ। এখন বলছেন যে কি কি শাস্তি, কি কি শাস্তি বলতে এটা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, হারাম হবে। কবিরা গুনাহ হলে কবিরা গুনার জন্য কবরে আযাব হবে, আখিরাতে শাস্তি হবে। কবিরা গুনাহ মানে এটার জন্য জাহান্নামের শাস্তির কথা কোরআন সুন্নাহয় বর্ণিত হয়েছে। আহ, আর জবানের হেফাজত, জবানের হেফাজতও অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, জবানের ব্যাপারে অনেক আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার প্রকৃত জ্ঞান নেই সেই বিষয়ে তুমি কথা বলিও না। আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজাত কিসে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে আঁকড়ে ধরো, জবানকে হেফাজত করো, এটা তোমার নাজাতের প্রথম কাজ। তো এজন্য সবসময় চোখের হেফাজতের জন্য চেষ্টা করতে হবে যাতে আমার চোখ কোনো হারাম জিনিস না দেখে। এজন্য তাকওয়া, ভিতরে তাকওয়া সৃষ্টি করতে হবে। তাকওয়া যত বাড়বে, নজরের হেফাজত এবং জবানের হেফাজত তত বৃদ্ধি পাবে। আমি যদি কোনোদিন সুন্নতে রাতেবা বা কোনো নফল আমল কোনো সমস্যার কারণে না পড়ি, তাহলে আমার দাদি বা অন্য কেউ কটাক্ষ করে কথা বলে, আমাকে রাগ দেখায়, আরো অনেক কিছু বলে। তাই জন্য আমি কষ্ট হলেও পড়ি, কিন্তু পড়ার সময় নিয়ত করি আমি আল্লাহর জন্য পড়ছি। এখন আমি জানতে চাচ্ছি এটা কি রিয়া বা শিরকের মধ্যে পড়ে? যেহেতু আমি তাদের ভয়ে শুরু করেছিলাম, উত্তর দিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো ওইটা আপনার দাদি বা অন্য কেউ কটাক্ষ করে এই জন্য পড়বেন তা না। সুন্নতে রাতেবা আপনি বাদ দিবেন না। সুন্নতে রাতেবা যেগুলো, সুন্নতে রাতেবা বা সুন্নতে মুআক্কাদা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন। এই জন্য কোনো ওজন না হইলে এগুলো বাদ দেওয়া যাবে না। তবে এই যে মুরব্বীরা যে রাগ দেখাইছেন এটা ভালো করেছেন, এটার কারণে আপনার মধ্যে অভ্যাসটা তৈরি হয়েছে, আর অভ্যাসটা তৈরি হইলে আপনি সহজে এটা ছাড়তে পারবেন না। তো এজন্য এই তাদের রাগ দেখানোর কারণে আপনি তাদের ভয়েও যদি পড়েন, এটা রিয়া বা শিরকের মধ্যে পড়বে না। আল্লাহ পাক এর থেকে মুক্ত করুন। আল্লাহ পাক এর মাধ্যমে সুন্নতের প্রতি ইত্তেবা করার বেশি বেশি তৌফিক দান করুন। নিয়মিত ফরজ সালাত ত্যাগ করা যে আমাদের কুফরের দিকে ঠেলে দেয়, এই ব্যাপারটি আমাদের আশেপাশের মানুষকে উপলব্ধি করানোর বাস্তবসম্মত উপায় কি হতে পারে? বাস্তবসম্মত উপায়, আপনি কোরআন সুন্নাহর আয়াতগুলো, হাদিসগুলো তুলে ধরবেন। এর বাইরে আর আপনি বাস্তবসম্মত কি তাদের কাছে তুলে ধরবেন? মানে কুফরি তো কুফরি, কুফরিকে আপনি বাস্তবসম্মত উপায়ে তো দেখানো সম্ভব না। আপনি কোরআনে কারিমের আয়াতগুলো তুলে ধরবেন। সূরা আল বাকারার 143 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক বলছেন ওয়ামা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। এই ঈমানাকুম মানে সলাতাকুম। এরপরে আহ, এই যে আমরা আজকে যে আয়াত, সূরা তাওবার 5 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক বলছে শুধু ঈমান আনা যথেষ্ট না, ঈমান আনলেও তাদেরকে হত্যা করতে বলছেন। ঈমান আনার সাথে সাথে শর্ত দিচ্ছেন যে আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ, যে ঈমান আনে 4 মাস পরে এদেরকে দেখতে হবে যে এরা ঈমান আনছে কিনা। শুধু ঈমান আনলেও যথেষ্ট হবে না, এরা সলাৎ কায়েম করে কিনা, জাকাত আদায় করে কিনা। তো তাহলে বোঝা গেল সলাৎ কায়েম না করলে, জাকাত আদায় না করলে শুধু ঈমান আনাটাকে যথেষ্ট মনে করা হয় নাই। কারণ ঈমান আনছে সে বুঝবে কিভাবে? ঈমান আনার বহিঃপ্রকাশ তো বোঝা যাবে সলাতের মাধ্যমে, জাকাতের মাধ্যমে।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরে তারকাস সালাহ, যে ইমানদারের মাঝে আর কাফের মুশরিকের মাঝে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। তো এগুলোর মাধ্যমেই আপনি তুলে ধরবেন ইনশাআল্লাহ। কেউ যদি সম্মান প্রদর্শনের জন্য কোরআন কপালে স্পর্শ করে, এটা কি শিরক? এটা সরাসরি শিরক হবে না, তবে এটা করা আহ, মানে কুসংস্কার, এবং এটা করাও খারাপ কাজ। মানে কোরআনে কারিমকে ওইভাবে তাজিম করার, কোরআনে কারিমের তাজিমের পদ্ধতি এটা না। কোরআনে কারিমের তাজিমের পদ্ধতি কোরআনে কারিম তেলাওয়াত করা, কোরআনে কারিম শিখা, কোরআনে কারিম বুঝা, কোরআনে কারিমের আমল করা, এগুলোই কোরআনে কারিমের তাজিম। আমি শুনেছি যে মিকাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে আবহাওয়া নিয়ন্ত্রণ করেন, এটা বিশ্বাস করা কি ভুল? না, এটা বিশ্বাস করা ভুল না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বিভিন্ন কাজে দায়িত্ব অর্পণ করেন। এক এক ফেরেশতাকে এক এক কাজে, যেমন মালাকুল মাউতকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, জিবরিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন, ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন। তো মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুর দায়িত্ব দিয়েছেন। এই জন্য এটা বিশ্বাস করলে ভুল হবে না, তবে উনি নিয়ন্ত্রণ করেন না, উনি আল্লাহর আদেশ বাস্তবায়ন করেন। আল্লাহ পাক যেটা করতে বলেন তিনি সেভাবে করেন। আচ্ছা, পবিত্র কোরআনে রয়েছে মহান আল্লাহ হলো আজিজুন হাকিম। আমরা জানি আজিজ মানে বাদশাহ, হাকিম মানে জ্ঞান। এর মানে হলো আল্লাহ জ্ঞান সমৃদ্ধ বাদশাহ। কিন্তু কোরআনের বিভিন্ন স্থানে এর অনুবাদ করা হয় আল্লাহ পরাক্রমশালী। আপনার বক্তব্য এই বিষয়ে জানালে কৃতজ্ঞ হবে। এখানে আপনি যেটা জানছেন এটা ভুল, আপনি যে অর্থ করছেন এটা ভুল। আজিজ মানে বাদশাহ না, আজিজ ইজ্জুন থেকে, ইজ্জাতুন থেকে। তো ইজ্জুন মানে ক্ষমতা, ইজ্জাতুন মানে সম্মান। আজিজ মানে যিনি মহা ক্ষমতাশালী। আহ, তো আজিজ মানে যিনি বড় ধরনের ক্ষমতাবান, যার ক্ষমতা, যার শক্তি অনেক বেশি। এটা আল্লাহর একটা নাম। তো এখানে আপনি অর্থ করছেন আজিজ মানে বাদশাহ, আর হাকিম মানে জ্ঞান। হাকিম মানে জ্ঞান না, আপনার হিকমা, হিকমার এক অর্থ জ্ঞান, হিকমা। আর হাকিম হলো যিনি ওই হিকমার মালিক। তো এখানে হাকিম মানে হলো যিনি প্রজ্ঞা, আমরা অনুবাদ করি যিনি প্রজ্ঞাময়, যিনি সকল প্রজ্ঞার মালিক। এই হাকিম মানে হিকমা, হিকমা মানে যত রকমের প্রকৌশল আছে, প্রকৌশলকেও হিকমা বলা হয়, ইঞ্জিনিয়ারিংকে হিকমা বলা হয়। তারপরে যত রকমের জ্ঞান আছে, যত রকমের বিজ্ঞান আছে, সবগুলোকে হিকমা বলা হয়। তো এই হিকমার মালিক যিনি, তাকে বলা হয় হাকিম। এই জন্য আমরা অনুবাদ করতে গিয়ে বলি যে মহা ক্ষমতাশালী, মহা শক্তিশালী এবং মহা প্রজ্ঞাময়। আহ, আল্লাহ পরাক্রমশালী, ওটা ঠিক আছে। কিন্তু আপনি যেটা বলছেন জ্ঞান সমৃদ্ধ বাদশা, এটা না, এই অর্থ সঠিক না। আশা করি বুঝতে পারছেন। তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে দিনকে বুঝে দিন মানার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদেরকে মৃত্যু পর্যন্ত দ্বীনের উপরে, তাওহীদের উপরে ইস্তেকামত থাকা তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রব্বুল্লাহ আলমিন রোড টু সাকসেসের এই খেদমতকে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।